আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কঠিন হৃদয়ওয়ালারা, ও শক্ত দিলওয়ালারা, প্রতিদিন যদি নাও পারো প্রতি শুক্রবারে জুমার দিন মা বাপের কবরের কাছে যাও। মা বাপের কবরের কাছে যাইয়া প্রথমে জিয়ারতের দোয়া পড়িও না, প্রথমে কবরের দিকে এমনি তাকাই থাকবা। তাকাই থাকি নিজের মনকে বলবা, ও মন, এই ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে মুহূর্তের মধ্যে আমেরিকা রাশিয়া যোগাযোগ করা যায়। তোর আব্বা যে তোর সামনে শুয়ে রয়েছে, সুখে আছে না দুঃখে আছে, একটু যোগাযোগ তো করতে পারস না। ও মন, তুই যদি আজকে মারা যাস, আগামীকাল তুইও তো কবরবাসী হয়ে যাবি। তোর ছেলেরা তোর কবর জিয়ারত করার জন্য আসবে, কিন্তু তোর খবর নিতে পারবে না। ও মন, কেমনে থাকবি কবরে? আল্লাহর হাবিব কয়, কবরের পাশে দাঁড়াই দাঁড়াই এইভাবে যদি নিজেকে তশকিল করো, নিজেকে তলকিন করো, দেখবা অল্প কিছুক্ষণ পরে মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে মোমবাতি গলিয়া যেরকম টপ 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 ফোটা ফোটা পড়ে, কিছুক্ষণের মধ্যে তোমার দিলটা গলিয়া চোখের পানি টপ 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 করে ফুটতে থাকবে। এবার জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আস। মনোযোগ আছে নি? কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিন কয়টা? 4টা। এই 4টা মেডিসিন সেবন করি কলবের সংশোধন করো। আরেকটা অঙ্গ হইল তোমার যৌনাঙ্গ লজ্জাস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি আল্লাহু আকবার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য তোমাকে সংশোধন করতে হবে। তোমাকে সংশোধন করিবা কেমনে? জিহ্বার সংশোধনের দ্বারা, কলবের সংশোধনের দ্বারা, আর তোমার যৌনাঙ্গের সংশোধনের দ্বারা। যৌনাঙ্গের সংশোধন কেমনে করিবা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার যৌন চাহিদা, তোমার যৌন পিপাসা একমাত্র আল্লাহ এবং রসুলের অনুমোদিত ক্ষেত্রে নিবারণ করতে পারিবা। আল্লাহ রসুলের যেখানে অনুমোদন নাই সেখানে যৌন চাহিদা পূরণ করতে পারিবা না। তা আল্লাহ রসুলের অনুমোদন কোথায় আছে? স্বামীর জন্য স্ত্রী অনুমোদিত ক্ষেত্র, আর স্ত্রীর জন্য স্বামী অনুমোদিত ক্ষেত্র। এই ছাড়া যৌন চাহিদা পূরণ করার আর কোনো অনুমোদিত ক্ষেত্র নাই। আল্লাহ কয়, বান্দা যদি অনুমতিহীন জায়গায়, নিষিদ্ধ জায়গায় যৌন চাহিদা পূরণ না করো, তাহলে তোমার যৌনাঙ্গের সংশোধন হয়ে যাবে। বান্দা যৌনাঙ্গের কি হয়ে যাবে? সংশোধন হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে, বান্দা 2টা গুণ গেল। একটার নাম তাআল্লুক মা আল্লাহ, আরেকটার নাম ইসলাহে নফস। আরেকটা গুণ তোমাকে অর্জন করতে হবে, সেটা কি? কয়টার নাম হলো আদায়ে হুকুকুল ইবাদ। অর্থাৎ তুমি মরার আগে তোমার সাথে দুনিয়াতে জীবন যাপনের সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই মানুষগুলার কারো কোনো তোমার উপরে অধিকার আছে কিনা, কারো কোনো তোমার উপরে হক আছে কিনা, কারো কোনো তোমার উপরে পাওনা আছে কিনা। ওরে বাজারের দোকানে যে বাকি করছিলা, দোকানদারের বাকি টাকাগুলা সলসা চুরি করি দেরি করি দোকানদারের বুলাই দিছ, তুমি আর দেও নাই, মনে করছো তুমি বাঁচি গেছ। ও বান্দা, বাঁচস নাই, তুই আসলে আটকিস। এইখানে দেহস নাই ঠিক, কিন্তু জায়গা মতো ঠিক মতো দিতে হবে। এই জন্য বাঁচার উপায় হইল মরার আগে যতজনের যত পাওনা, যতজনের যত হক, যতজনের যত অধিকার তোর উপরে আছে, মরার আগে এগুলা পরিশোধ করিয়া মর। দুনিয়ার মানুষের জন্য শেষ ঠিকানা কয়টা? একটার নাম, আরেকটার নাম। আমরা কি জান্নাতের পথিক না জাহান্নামের পথিক? কোথায় যেতে চাই? সবাই নামাজ পড়লেও না পড়লেও, হ্যাঁ, নামাজ পড়লেও না পড়লেও জান্নাতের পথিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। ওয়ারিস মানে উত্তরাধিকারী। বাপ মারা যাওয়ার পরে বাপের সম্পদের যারা মালিক হয়, এদের নাম ওয়ারিস। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের যারা হকদার হয়, এদের নাম ওয়ারিস। আল্লাহ পাক বলেন,
তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের। কিসের? জান্নাতুল ফেরদাউসের। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। কতদিন? ওই গামসালাই হুসেন মুখ্য স্যার মৌলী সাহেব বান্ধব ব্যাগ অমনোযোগী ব্যাগ না সামনে দিয়ে বুঝতে না। জান্নাতের মধ্যে মানুষের বসবাস হবে কতদিন? চিরস্থায়ী। যেই হায়াতের শুরু আছে শেষ নাই। এখানে তো দুনিয়ার মধ্যে এক সরকারে আসি বাড়ি একটা একজনের জন্য বরাদ্দ দে, আরেক সরকারে আসি উচ্ছেদ করে দে। ঠিক না বে ঠিক? এক সরকারে আসি বরাদ্দ দে, আরেক সরকারে আসি উচ্ছেদ করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফেরদাউসের থেকে ইমানদারদেরকে উচ্ছেদ করবে এমন কোনো শক্তি নাই। তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। হুম ফিহা খালিদুন। এখন এই যে আল্লাহ পাক বললেন উলাইকা, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। তারা কারা? তারা কারা? আল্লাহ পাক শুরুতে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল হবে ঈমানদারগণ। সফল হবে কারা? ঈমানদারগণ। হ্যাঁ, কাদ আফলাহা মাজি সিগা, সিগায় মাজি, মগর তর্জমা করলাম সফল হবে। ইস্তেকবালের তর্জমা, মুজারের তর্জমা। কেন? আমদা মাজি বা মানায়ে মুজারে চন্দে যা, আতফে মাজি বর মুজারে দর মকামে ইবতিদা, দর মকামে ইবতিদা। ফেলে মাজি যখন ইবতিদার মধ্যে আসে তখন ফেলে মাজির তর্জমা মুজারের তর্জমা হয়। এটা আরবি গ্রামারের একটা বিধান। এই জন্য তর্জমা করলাম কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল হবে। ঈমানদারগণ সফল হবে। আল্লাহ পাক নিশ্চয়তা বিধান করছেন কাদ দিয়া, অতি নিকটতম সময়ে, নিঃসন্দেহে, অতি নিকটতম সময়ে নিঃসন্দেহে ঈমানদারগণ কি হবে? সফল হবে। কাদ, কাদ এটা মাজি করিবের আলামত, মাজি করিবের আলামত। এখন যখন ইস্তেকবালের মানার মধ্যে যাবে তখন ইস্তেকবালে করিবের মানা দিবে। আসে তো মাজির উপর দি, মাজি করিব বুঝানোর জন্য। কিন্তু মাজির তর্জমা যখন মুস্তাকবেলের তর্জমা হইয়া যায় তখন মুস্তাকবেলে করিব বুঝায়, অতি নিকটতম ভবিষ্যতে। তো মানুষ মারা যাওয়ার পরে হাজার হাজার বছর তো কবরেই থাকে, এরপরে 50,000 বছর সম পরিমাণ হবে কিয়ামতের দিন। এরপরে না জান্নাতে যাবে। তো নিকটতম সময় বুঝাইলেও কেমনে? নিকটতম সময় বুঝাইছে এই জন্য যে মানুষ মারা যাওয়ার পরে মানুষটা যদি ঈমানদার হয় তখন যেই কবরের মধ্যে তাকে সমাধিস্থ করা হয়, যেই সমাধিতে তাকে রাখা হয়, ওই সমাধিটা তার জন্য জান্নাতুল ফেরদাউস বনে যায়। এই জন্য নিকটতম বুঝাইছে। অল্প সময়ের মধ্যে ঈমানদারগণ কি হবে? সফল হবে। কোন সমস্ত ঈমানদার? আল্লাহ পাক বলেন যে সমস্ত ঈমানদারের মধ্যে 3টা গুণ থাকে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ, 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস, 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ।
ওই আর গিয়ে সিটি বাজার, এটি মাহফিল চলে, ইয়ে সিটি বাজার মুসলমানের ফলা। আপনারা যারা বসছেন, যারা প্রাপ্তবয়স্ক আছেন, বাচ্চা, ছোট শিশু, বালক, এগুলা হিসাবের বাইরে, যারা বালেগ আছেন, প্রাপ্তবয়স্ক আছেন, আপনারা কষ্ট করি এখানে আসছেন, বসছেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আমি অসুস্থ, এই জন্য আমার মহতরম ভাই, আমার হুজুরের বেটা হযরত মাওলানা বেলাল উদ্দিন সাহেব জামাত বরকাতুল আলিয়া হুজুর উপস্থিত আছেন। হুজুরের বয়ান আমার আগে ছিল, আমার বয়ান করার কথা ছিল পরে। আমি অসুস্থ, আমার হাঁটুর মধ্যে বাতে, হাঁটু ফুলি, শুধু ব্যথা করতেছে, পাও বসাইতে পারতেছি না, বসি নামাজ পড়তে পারতেছি না। এই জন্য ভাইজানেরে অনুরোধ করি, তো আমি আপনাদের সামনে আগে আসি বসছি। অল্প সামান্য কিছু কথা ওনারা যে আলোচ্য বিষয় দিছে, ওই আলোচ্য বিষয় হিসাবে বলতেছি, আমার মর্জি মোতাবেক না। একটু মনোযোগ সহকারে শুনেন, অল্প সময়, বেশি না, অল্প সময়। যে সমস্ত ইমানদার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া সফল হবে, কয় গুণের ভিত্তিতে? 3 গুণ। কয় গুণ? 3 গুণ। যে সমস্ত ইমানদারের মধ্যে 3টা গুণ থাকবে, এই ইমানদারগুলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া সফল হয়ে যাবে। 3 গুণ কি? 1 নম্বর গুণ হলো তাআল্লুক মা আল্লাহ, 2 নম্বর গুণ ইসলাহে নফস, 3 নম্বর গুণ আদায়ে হুকুকুল ইবাদ। তাআল্লুক মা আল্লাহ মানে কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা, এটার নাম হলো তাআল্লুক মা আল্লাহ। আপনারা সর্বসাধারণ যারা আছেন আলেম না, ওনারাও এই পরিভাষাগুলা মুখস্থ করবেন। কি? তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। হ্যাঁ, এবার বুঝেন আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে কেন? আচ্ছা, আমরা যে ওয়ারিশ হব, মানুষ দুনিয়াতে ছেলেরা বাপের ওয়ারিশ হয়। কার? বাপের। তাহলে আমরা যে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হব, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ কেন বললেন আল্লাহ পাক? এই জন্য বলছেন যে জান্নাতুল ফেরদাউস আসলে আমাদের বাপের বাড়ি, আসলে আমাদের বাপের বাড়ি। আমরা আদম আলাইহিস ইসলামের সন্তান না? তো আদম আলাইহিস ইসলাম কোথার থেকে আসছেন দুনিয়াতে? জান্নাতের থেকে। আবার যাবেন কোথায়? জান্নাতে। তো সেই হিসাবে আদম আলাইহিস ইসলামের বাপের বাড়ি। তো আল্লাহ পাক বলেন, বান্দা, জান্নাতুল ফেরদাউস তোমাদের বাপের বাড়ি হিসাবে তোমরা বাপের বাড়ির ওয়ারিশ হইবা। বাপের বাড়ির কি হইবা? ওয়ারিশ হইবা। কিন্তু তোমার বাপের বাড়ির ওয়ারিশ হওয়ার জন্য তুমি আমার সাথে সুসম্পর্ক করতে হবে। কার সাথে? আল্লাহ পাকের সাথে। কেন আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করতে হবে? দেখেন, মালিকানা 2 প্রকার আছে। একটা হলো অস্থায়ী মালিকানা, বোক দখলের মালিকানা, আরেকটা হলো মূল মালিকানা। দোকান একটা, বাজারের মধ্যে মূল মালিক আরেকজন, কিন্তু 30 বছর পর্যন্ত আরেকজনের দোকানদারি করার বাড়াটিয়া। কি? বাড়াটিয়া। এখন এই দোকানদার মারা গেছে, আর মূল মালিকে আসি দোকানের মধ্যে তালা লাগাই দিছে। তো যে ভাড়াটিয়ায় দোকান করে, উনার ছেলে যাইয়া জিজ্ঞেস করছে, আঙ্কেল, আমাদের দোকানের তালা লাগাইলেন কেন? কয়ে, তালা লাগাবো না, তোমার বাপ ভালো মানুষ ছিল, এই জন্য 30 বছর পর্যন্ত দিয়া রাখছি। তুমি তো টাউট, তোমার কাছে আমি দোকান ভাড়া দেব না, এই জন্য তালা লাগাই দিছি। দেখছেন?
30 বছর পর্যন্ত বাপে যেই দোকান করছে সেই দোকানের ওয়ারিশ হইতে পারে নাই, ওই মূল মালিকের সাথে ছেলের সুসম্পর্ক না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যতই তোমার বাপের বাড়ি হোক, তোমার বাপের বাপ কিন্তু বুক দখলকারী, মূল মালিক না। জান্নাতুল ফেরদাউসের মূল মালিক আমি রব্বুল আলামিন। আমার সাথে যতক্ষণ পর্যন্ত সুসম্পর্ক থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আদমের সন্তান হইয়াও জান্নাতের ওয়ারিশ হইতে পারবে না। কথা বুঝছেন নি এবার? তাহলে বাপের বাড়ির ওয়ারিশ হওয়ার জন্য মূল মালিকের সাথে সম্পর্ক লাগবে কি লাগবে না? শুধু সম্পর্ক করলেই হবে না, সম্পর্ক এটারে মৃত্যু পর্যন্ত ধরে রাখি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় মওত হইতে হবে। যেই মানুষ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক নাই অবস্থায় মারা যায়, তার মৃত্যু শিয়াল কুকুরের মৃত্যুর চেয়েও খারাপ। এই জন্য মানুষের মরণ হইতে হবে কি অবস্থায়? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায়। তাহলে দুইটা জিনিস, একটা হইলো আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করা, আর একটা হইলো এই সুসম্পর্কটারে মৃত্যু পর্যন্ত ধরে রাখা, যাতে সুসম্পর্ক অবস্থায় মওতটা হয়। তো রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম আপনার সাথে সুসম্পর্কটা প্রথমে তৈরি করব কিভাবে, মাধ্যম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হলো নামাজ। মাধ্যম কি? নামাজ। নামাজের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়। নামাজের দ্বারা কি পয়দা হয়? তাআল্লুক মা আল্লাহ, অর্থাৎ বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক হয়। আল্লাহর কি হয়? সুসম্পর্ক হয়। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে মানুষ যখন আল্লাহকে সিজদা করে, যখন মানুষ আল্লাহ পাকের দরবারে সিজদারত হয়, তখন ওই মানুষটা আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সবচেয়ে কি হয়? নিকটবর্তী হয়। এই জন্য সিজদা যার যত বেশি, ওই মানুষটার সম্পর্ক আল্লাহ পাকের সাথে তত বেশি। দেখেন না, আমাদের দেশে কিছু মানুষ 5 ওয়াক্ত পড়ে, আবার এশরাকও পড়ে, আবার মাগরিবের পরে আউয়াবিনও পড়ে। হ্যাঁ, আবার আর কিছু মানুষ আছে চাশতও পড়ে, সলাতুল জাওয়ালও পড়ে। আর কিছু মানুষ আছে ভোর রাত্রে উঠি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে। এই জন্য আমি ফরিদউদ্দিনের সাথে আল্লাহ পাকের যে সম্পর্ক, আল্লাহু আকবার, হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সাথে আল্লাহ পাকের সম্পর্ক দুটোটা সমান না। দুটোটা কি না? সমান না। এই যে আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্কের মধ্যে বেশ কম, কারোর সাথে সাধারণ সম্পর্ক, কারোর সাথে হালকা সম্পর্ক, কারোর সাথে গভীর সম্পর্ক, এটা হয় কিসের দ্বারা? ওই সিজদার কারণে। সিজদা যার যত বেশি, সিজদা যার যত সুন্দর, সিজদা যার যত মনোযোগ সহকারে, তার সম্পর্ক আল্লাহ পাকের সাথে তত গভীর। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मजा मस्जिद में जा जाके देख, सर झुकाने में क्या मजा है सजदे में जा जाके देख। আল্লাহু আকবার। এখন তো আমরা নামাজ পড়ি অনেক মানুষ, কিন্তু এই নামাজে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হয় না। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হয় না যে তার প্রমাণ নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি গীবত শেখায়ত করি, নামাজও পড়ি চুরিও করি, নামাজও পড়ি অন্যের হক, অন্যের মাল, অন্যের সম্পদ আত্মসাৎ করিও খাই, নামাজও পড়ি সুদের উপরে টাকাও লাগাই, নামাজও পড়ি ঘুষও খাই, নামাজও পড়ি জেনা ব্যভিচারের মধ্যেও লিপ্ত হই, নামাজও পড়ি চুরি ডাকাতিও করি। এটার দ্বারা প্রমাণ হয় যে আমার নামাজে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করতেছে না। কেন তৈরি করতেছে না? নামাজ পড়ি সুসম্পর্ক কেন হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেটার আরবি নাম হলো খুশু।
কি নাম? খুশু। খুশু শব্দের অর্থ হলো ভয় মিশ্রিত ধ্যান। খুশু শব্দের অর্থ কি? ভয় মিশ্রিত ধ্যান। আল্লাহু আকবার। খালি ধ্যান, শুধু ধ্যান, যেই ধ্যানের মধ্যে ভয় মিশ্রিত থাকে। ফাঁসির আসামি, খুনের আসামি, হত্যার আসামি, হত্যা মামলার আসামি যখন মামলা কোর্টে উঠে, জজ যখন এজলাসে বসে, তখন এই আসামির নিয়ে কাঠগড়ায় দাঁড় করায়, তখন আসামির মনের মধ্যে একটা ভয়, একটা ভীতি কাজ করে কি করে না? এবং এই ভীতি এটার কারণে, ভয় এটার কারণে সম্পূর্ণ মনোযোগ ওই জজের চেহারার উপরে থাকে। এক সেকেন্ডের জন্য অমনোযোগী হয় না, ভয়ে কাঁপে। জজের মুখ থেকে কি রায় বাইর হয়, কি ফয়সালা বাইর হয়, যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি না 15 বছর জেল, কি বাইর হয়, ভয়ে থরথর করে কাঁপে। আর এই ভয়ের কারণে সম্পূর্ণ ধ্যান জজের দিকে থাকে। এটা হলো ভয় মিশ্রিত ধ্যান। ভয় মিশ্রিত ধ্যান। রাস্তা দিয়ে হাটের আরেকজনের পিছনের থেকে ডাকি কইছে যে এই তোর পিছনে সাপ, যাওরা হাপ। হাতে পিছনের দিকে তাকায় দেখে যে আসলে সাপ, সাপে দৌড়া। তো এবারে সামনের দিকে দিছে দৌড়। আমার বুঝি থাকলে বলেন যে এই দৌড় দিছে যে অন্তরের মধ্যে ভয় আসেনি? জি আছে না? ভয় যে কিরকম ভয়, যতই সামনের দিকে দৌড়াক ধ্যান কিন্তু পিছনের দিকে। ঠিক না ভাই? ঠিক। কতক্ষণ পরে পরে আবার তাকায় দেখে সাপ কতটুক। ভয় মিশ্রিত ধ্যান, ভয় মিশ্রিত। এইটারে আরবিতে কয় খুশু। এটারে আরবিতে কি কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মানুষ, যে মানুষ আমার সামনে নামাজের নিয়ত করে দাঁড়ায়, অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের ধ্যান মিশ্রিত ভয়, ভয় মিশ্রিত ধ্যান। যতক্ষণ সে নামাজের মধ্যে থাকে সালাম ফিরানো পর্যন্ত, ততক্ষণ এই ভয় মিশ্রিত ধ্যানটা তার কলবের মধ্যে বিরাজ করে। আল্লাহু আকবার। ওই মানুষটা একটা জজের সামনে খুনের মামলার আসামি যেরকম দাঁড়ায়, ওরে আল্লাহর আশিকেরা, প্রকৃত ইমানদার যারা, নামাজের মধ্যে ওই খুনের মামলার আসামির মতো নিজেকে আসামি বানাইয়া দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, নামাজের কাজই হইল তোমার সাথে আমার সুসম্পর্ক তৈরি করে দেওয়া। কিন্তু তোমার নামাজের সুসম্পর্ক কেন তৈরি করে দেয় না? ওই তোমার নামাজের মধ্যে জিনিস এটা নাই। তুমি তো নামাজের নিয়ত বান্ধি ডুবাই যাও গা। নামাজের নিয়ত বান্ধি তুমি তো ডুবাই চলে যাও। তুমি তো নামাজের নিয়ত বান্ধি খেতে চলে যাও। তুমি তো নামাজের নিয়ত বান্ধি দোকানের হিসাব করো দাঁড়াই দাঁড়াই। তুমি তো নামাজের ভিতরে থাকো না। কথা বুঝছেন না? বুঝেন না? এই জন্য নামাজের অরিজিনাল উপকার যেটা, এটা পাওয়ার জন্য এই খুশু, এইটা শর্তে আব্বাল, এটা পূর্ব শর্ত। খুশু থাকতে হবে, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান অন্তরের মধ্যে লইয়া তুই নামাজ পড়তে হবে। তুই নামাজের ফজিলত পাওয়া যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতার থেকে বিরত রাখে, নামাজ মানুষকে নিষিদ্ধ কাজের থেকে বিরত রাখে। এই বিরত আমাদেরকে কেন রাখে না? আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচারও করি। তো নামাজে আমার ফিরায় না কেন? অশ্লীলতার থেকে। অদস্ত ওই খুশু নামের জিনিস এটার অভাব। খুশু নামের জিনিস এটার কি? এখন থেকে নিয়ত করেন না। এটা কি শুধু আলেমদের জন্য না, সর্বসাধারণ মুসলমানের জন্য? সবার জন্য না? তো ফলে সবাই একটু নিয়ত করেন না এখন থেকে যে ইনশাআল্লাহুল আজিজ আজকে থেকে যেই নামাজ পড়বো ইনশাআল্লাহ এই খুশু লইয়া নামাজ পড়ার জন্য চেষ্টা করব। কি লইয়া? খুশু লইয়া। অর্থাৎ যতক্ষণ নামাজ পড়বো ততক্ষণ আল্লাহর দরবারে নিজেকে আসামি বানাইয়া দাঁড়াবো। সম্পূর্ণ মনোযোগ ওই আরশের দিকে থাকবে। কোন দিকে? আরশের দিকে। হ্যাঁ, আমাদের বুজুর্গানের দিন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে নামাজের মধ্যে তোমার দিল যদি এদিক সেদিক চলে যায়, মন যদি এদিক সেদিক চলে যায়, তুমি দিল যেদিকে গেছে সেদিকে লাগাই বসি রাখিও না। দিল তো নামাজের মধ্যে দোকানের দিকে চলে গেছে, তুমি দিলটারে আবার টানিয়ে নাও।
আবার টানি আনি নামাজের মধ্যে লাগাও, আবার চলে গেছে দিল, আবার দিলটারে টানি আনি আবার নামাজের মধ্যে লাগাও, আবার চলে গেছে, আবার টানি আনি নামাজের মধ্যে লাগাও। এইভাবে করতে করতে মহিলারা ওই ডেকির ভিতরে ধান ভাঙতো না আগে, এখন না কল তল বাইরেছে, আগে কল আসিল নি মুরব্বিয়ানে কেরাম, আগে তো আসিল ডেকি। অনারব দেশের ডেকিরি কি হয় বুঝতে লাগবেন না, তো বুঝিলে হইতো। ডেকির ভিতরে ধান বান্ধে যে এডে গর্ত অজ্ঞানও আছে, গর্ত ইবার ভিতরে দানের দেই তো এবার ডেকি দি ফলাত দিলে ওই সোয়া গাছ ইবা দানের যাতে পরে তো দান বেগুন চারি মুখে সিঁড়ি যায় হয় না, নয় সিঁড়ি ন যায় তো মেয়ে ফুয়া বসার থাকে, তো হি ভাই আবার আদি টানিয়ারে বেগুনের আবার জায়গা টানি দে, আবার যেতে পরে আবার চারি মুখে সিঁড়ি যায় আবার টানি আনি দে, আবার পরে আবার সিঁড়ি যায় আবার টানি আনি দে। এল্লা সিটতে সিটতে আর টানতে টানতে শেষ পর্যন্ত দান না থাকে সাইলই যায়। কি হয়ে যায় হয় না, নয় দান থাকি যায় না, না থাকে চলে যেন যান না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কই কবুলে জিক্রে তু আজ রহমতাস, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস চু নামাজে মুস্তাহাজা রুখসতাস। দিল বাইরের মুখে যাবো গই, তুই আবার টানি আনো, আবার নামাজের ভিতর ঢুকো, আবার দিল বাইরের মুখে যাবো গো। ইয়ে দোয়ানের মুখে দিল তুই এডে দোয়ানের হিসাব করো যে গরর আরি ইন্দি ইমাম সাহেব সালাম ফিরা ফেলাইয়ে তোমার এই যে হিসাব শেষ নয়, ইল্লা নইব। আল্লাহু আকবার। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? খুশুওয়ালা নামাজের দ্বারা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, বুঝছেন? আচ্ছা, এখন সুসম্পর্ক তৈরি হইল, কিন্তু সম্পর্ক এটা যদি কাটি যায় তাহলে তো মরণটা সম্পর্কের উপরে হইল না, মরণটা আল্লাহ পাকের সাথে সুসম্পর্কের উপরে হইতে হবে। তা এখন এটারে মরণ পর্যন্ত ধরে রাখবো কিভাবে? আবার আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত কিভাবে ধরে রাখবো? একটু সামনে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম যেমন নামাজ, সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম নামাজ। তৈরিও করবা নামাজ দি, দড়িও রাখবা নামাজ দি। বলে নামাজ দি কেমনে ধরে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কতগুলা ইমানদার আছে তারা শুধু নামাজ পড়ে যে না, নামাজকে কন্টিনিউ করে, 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত লাগাতার পড়ে, 1 ওয়াক্ত ছাড়ে না, 1 ওয়াক্ত কজা করে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আপনারা গেটের দিকে কেন তাকাইছেন? এখানে কি? আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের দ্বারা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক হইল, এটা জোহর পর্যন্ত রইল। জোহরের নামাজ পড়লেন না, সুসম্পর্ক কাট আপ হইয়া গেল। আবার আসরের নামাজ পড়লেন, আবার আল্লাহর সাথে সুসম্পর্ক হইল, মাগরিব পর্যন্ত রইল। আবার মাগরিবের নামাজটা পড়লেন না, আবার সম্পর্কটা কাট আপ হইয়া গেল। ঠিক আছে না? ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত সুসম্পর্ক আছে, জোহরের নামাজ পড়লেন আসর পর্যন্ত আছে, আসরের নামাজ পড়লেন মাগরিব পর্যন্ত আছে, মাগরিবের নামাজ পড়লেন এশা পর্যন্ত আছে, এশার নামাজ পড়লেন ফজর পর্যন্ত সুসম্পর্ক আছে। এইবার আল্লাহ না করুক রাত্রে ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক যদি হইয়া যায়, ঘুমের মধ্যে যদি আপনি মারা যান, তাহলেও আপনার মরণটা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় হইল, কারণ আপনি তো এশার নামাজ জামাতের সহিত পড়িয়া ঘুমাইছিলেন। বুঝছেন না বুঝেন না? তাহলে এই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত টিকে রাখার উপায় কি? টিকে রাখার উপায় হইল
24 ঘন্টার মধ্যে যেই 5 ওয়াক্ত নামাজ আছে 5 ওয়াক্তকে কন্টিনিউ করা, একটাও বাদ না দেওয়া। বাদ দিলে সুসম্পর্কটা কাটা হইয়া গেল। মনে করেন আল্লাহ না করুক, নাউজুবিল্লাহি মিন যালিক, যোহরের নামাজটা পড়লাম না, এখন যোহর থেকে আসর পর্যন্ত আমার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক নাই। আল্লাহ না করুক এই টাইমের মধ্যে যদি আমার মরণ হয়, তাহলে তো আমার মরণটা সুসম্পর্কের উপরে হইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ওরে খুশুওয়ালা নামাজ দিয়ে আমার সাথে সুসম্পর্ক করিবা, আর নামাজকে 5 ওয়াক্ত কন্টিনিউ করি, এই সুসম্পর্কের মৃত্যু পর্যন্ত ধরে রাখবা। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কথা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, কে কতটুক বুঝতেছেন? আমি চেহারার দিকে তাকাইলে বুঝি কার্পেটের ভিতরে কতটুক ঢুকতেছে, কে এখান থেকে কি নিয়ে যাবেন, গোড়ার ডিম, এটা আমি চেহারার দিকে তাকাইলেই বুঝি। আমি শিক্ষক তো। ফালতু মানুষ কতগুণ আছে, শ্রোতা সাজি ওয়াজ মাহফিলে আসি বসে, গোড়ার ডিমও মনোযোগ সহকারে কিছু শুনে না, জীবনভর একরকম ওয়াজ শোনার আগের দিন যে বদভ্যাস, পরের দিন ওই বদভ্যাস, অমনোযোগী। এগুলা নিজেকে শুদ্ধ করার উদ্দেশ্যে শুনে না। তবে সবাই একরকম না, সংখ্যা কম হইলেও কিছু মানুষ না থাকলে দুনিয়ায় চলে না, আছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তাহলে ইমানদার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য কয়টা গুণ লাগে? 1 নম্বর গুণ জাযাকুমুল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ মানে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা, এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। তৈরি করব কিভাবে? খুশুওয়ালা নামাজ দিয়া। আর ধরে রাখবো কিভাবে? নামাজকে কন্টিনিউ করিয়া। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। 2 নম্বর গুণ ইসলাহে নফস। ইসলাহ মানে সংশোধন করা, আর নফস মানে খুদ, মানে নিজেকে সংশোধন করা। নিজেকে সংশোধন করতে হবে কেন? আমার বাপের বাড়ির ওয়ারিস আমি হব, আমি নিজেকে সংশোধন করতে হবে কেন? দোস্ত দেখেন, যত বড় মানুষ হোক, আরেকজনের জন্য যদি সুপারিশ করে, যার জন্য সুপারিশ করা হইতেছে সে যদি সুপারিশের উপযুক্ত না হয়, তো সুপারিশ গ্রহণযোগ্য হয় না। গরু চোর একটার জন্য চেয়ারম্যান সাহেব সুপারিশ করলে ওসি এ সুপারিশটা গ্রহণ করে না, কয় চেয়ারম্যান সাহেব আপনার মতো মানুষে এই গরু চোরের জন্য সুপারিশ করা সাজে না। খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য জানাজার নামাজ পড়ি সুপারিশ করছে যে মাগফিরাতের জন্য, আল্লাহ পাক সুপারিশ কবুল করেন নাই। এই জন্য সুপারিশ কবুল হইতে হইলে যার জন্য সুপারিশ করা হবে সে সুপারিশের উপযুক্ত হইতে হবে। এই জন্য নিজেকে সংশোধন করি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম আমি নিজেকে কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার 3.5 হাত শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে যদি সংশোধন করতে পারো তো তোমার নিজের সংশোধন হয়ে যাবে, কমপ্লিট সংশোধন। শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ কয়টা অঙ্গ? 3টা অঙ্গ। 1 নম্বর অঙ্গের নাম হইল লিসান, জিহ্বা, বাকশক্তির মেশিন। 2 নম্বর অঙ্গের নাম হইল কলব, আল্লাহু আকবার, শরীরের রাজধানী। 3 নম্বর অঙ্গের নাম হইল যৌনাঙ্গ, লজ্জাস্থান। ও বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক কয় এই 3টা অঙ্গরে সংশোধন করো, দেখবা তোমার জীবনের মধ্যে আর অসংশোধিত কিছু থাকবে না। অসংশোধিত কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম জিহ্বাকে কেমনে সংশোধন করব? জিহ্বা সংশোধন করার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আপনি মাইক আলান, হ্যাঁ, দোনো অজ্ঞা শব্দ যদি কথা কও আমি উড়ি যাই মাইকের সামনে।
একটা কথাও ঠিক মতো বলতে পারতেছি না ডিস্টার্বের কারণে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমাদের মুখের থেকে যে কথাগুলা বাইর হয় এটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কতগুলো হইল কালামে ইয়ানি, আর কতগুলো কালামে লা ইয়ানি। অর্থবহ কথা আর অনর্থক কথা। অর্থবহ কথা কোনগুলা, অনর্থক কথা কোনগুলা? অনর্থক কথা ওই কথাকে বলে যেই কথার দ্বারাই দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই। 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় উঠে না। এগুলার নাম হলো লা ইয়ানি কথা, অনর্থক কথা, যেই কথার কোনো মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, ইমানদারের মধ্যে কিছু ইমানদার আছে তাদের মুখের থেকে অনর্থক কথা কোনো সময় বাইর হয় না। অনর্থক কথা তাদের মুখ থেকে বাইর হয় না। বেদরকারি কথা, যেই কথার দ্বারা দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, পয়সাও ইনকাম হয় না, সওয়াবও ইনকাম হয় না। এই ফালতু কথার ভিতরে আজকালের যুগের মুসলমানের জীবন কাটতে আছে। ফালতু কথার ভিতর, অনর্থক কথার ভিতর, যেই কথার দ্বারা দুনিয়ারও কোনো লাভ হয় না, আখিরাতেরও কোনো লাভ হয় না। আল্লাহ কয় ইমানদার ওই সমস্ত ইমানদার যারা অনর্থক কথার থেকে বিরত থাকে, অনর্থক কথার থেকে বিমুখ থাকে, অনর্থক কথার থেকে নিজেকে ফিরাইয়া রাখে। মুখের থেকে কথা বাহির করার আগে চিন্তা করিয়া কথা বলে, হায় রে হায়, আমার এই কথার দ্বারা আমার দুনিয়ার কি লাভ হইতেছে, আখিরাতের কি লাভ হইতেছে। জি, আল্লাহু আকবার। যেই মানুষ জিহ্বাটাকে হেফাজত করতে পারে, মুখের থেকে অনর্থক কথা বাহির করে না, এই মানুষ এটার জিহ্বা সংশোধন হইয়া গেছে। জিহ্বা কি হয়েছে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে কথার জগতে শ্রেষ্ঠ কথা, কথার মধ্যে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা, ভালো কথা এর চেয়ে আর নাই। কি এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে উত্তম কথা আর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত, যদি তোর কাছে ফেরফেরানির অভ্যাস থাকে, যদি ফেরফেরাইতিছস, তাহলে এইটা লই ফেরফেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত ফেরফেরাইবি তত লাভবান হইবি। একবার ফুড়লে, একবার ফুড়লে, একবার ফুড়লে একসাথে 4000 গুনাহ মাফ হয়। কয় হাজার গুনাহ? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ কে বান্দা, তোর জিহ্বা এটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এটারে সংশোধন কর। কেমনে সংশোধন করবি? বেদরকারি কথার থেকে বাঁচি থাকবি। খবরদার মুখের থেকে বেদরকারি কথা বাইর করবি না। এরপরে দোস্ত আর একটা অঙ্গর নাম হলো কলব। এটা হলো রাজধানী। আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। ওই সমস্ত ইমানদার যারা নিজের কলবটাকে আভ্যন্তরীণ রোগের থেকে, আল্লাহু আকবার, আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র বানাইতে সক্ষম হয়েছে। আল্লাহু আকবার। আভ্যন্তরীণ রোগের থেকে কলবকে পবিত্র করতে পারলে কলবটা সংশোধন হইয়া গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করার উপায় কি? আমারে নবীজি কয়, আমার উম্মত, ওরে কলবের 4টা অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে। অ্যান্টিবায়োটিক মেডিসিন, এই 4 মেডিসিনে কলবের সমস্ত ছোট বড় রোগের চিকিৎসা করি দে। 1 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 2 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 3 নম্বর মেডিসিনের নাম জিক্রুল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। কলবের চিকিৎসার, আল্লাহু আকবার, কলবকে সংশোধন করার কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিন আল্লাহর জিকির, 1 নম্বর মেডিসিন আল্লাহর জিকির। 2 নম্বর মেডিসিন কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত। 4 নম্বর মেডিসিন জিক্রুল মাউত, মৌতের স্মরণ। অদস্ত মৌতের স্মরণ কেমনে করবেন? আমার শায়েখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, মৌতের স্মরণ কেমনে করবা? 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো রাত্রে ঘুমাইতে যাইবা, ঘুমের বিছানার মধ্যে শুইবা,
যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ শুইয়া শুইয়া মৌতের মোরাকাবা করিবা। কেমনে? কয় হাত পাওরে সোজা করি, চক্ষু বন্ধ করি, মনেরে বুঝাও ও মন, মনে কর এটা তোর রুম না, এটা তোর কবর, বাতি তো নিবানো আছে, এটা তোর কবর। ও মন, আজকে রাত্রে যদি তুই মারা যাস, আগামীকাল সকালে মানুষ যদি তোরে কবরে দাফন করে, আল্লাহর সামনে কি দেখাবি? কেমনে মুখ দেখাবি? কি নিয়ে যাবি? মুখ खुदा को है देखा ना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, तुझ पे एक दिन खाक डाली जाएगी, रूह रग रग से निकाली जाएगी। এইভাবে প্রতি রাত্রে শোয়ার সময় মৌতের মোরাকাবা করো। আর আর আল্লাহু আকবার, দুনিয়াতে যত কাজ করিবা সব কাজের শেষ কাজ মনে করি করিবা। সকালবেলায় যে ঘর থেকে বাইর হইবা এই কথা স্মরণ করি বাইর হইবা, হায় হায় আমার আজকের এই বাইর হওয়া জীবনের শেষ বাহির হওয়া হইতে পারে। এখন যে আমি জীবিত ঘর থেকে বাইর হইলাম, হইতে পারে জীবিত এই ঘরে আর ঢুকতে পারবো না, আবার আমার লাশ ডুববে, লাশ ডুববে। যতবার খানা খাইবা হার খানারে শেষ খানা মনে করিবা, হার কাজকে শেষ কাজ মনে করিবা, হার গোসলকে শেষ গোসল মনে করিবা, হার ঘুমকে শেষ ঘুম মনে করিবা, হার নামাজকে শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যত কাজ করিবা সব কাজের শেষ কাজ মনে করিবা। দেখবা মৃত্যুর স্মরণ তোমার থেকে আর দূরে যাবে না, মৃত্যুর স্মরণ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। অদোস্ত, মৌতের স্মরণের দ্বারা কলবের সংশোধন হয়। আর একটা অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কঠিন হৃদয়ওয়ালারা, ও শক্ত দিলওয়ালারা, প্রতিদিন যদি নাও পারো প্রতি শুক্রবারে জুমার দিন মা বাপের কবরের কাছে যাও। মা বাপের কবরের কাছে যাইয়া প্রথমে জিয়ারাতের দোয়া পড়িও না, প্রথমে কবরের দিকে এমনি তাকাই থাকবা। তাকাই থাকি নিজের মনকে বলবা, ও মন, এই ডিজিটাল যুগে, বিজ্ঞানের যুগে মুহূর্তের মধ্যে আমেরিকা রাশিয়া যোগাযোগ করা যায়। তোর আব্বা যে তোর সামনে শুয়ে রয়েছে, সুখে আছে না দুঃখে আছে, একটু যোগাযোগ তো করতে পারস না। ও মন, তুই যদি আজকে মারা যাস, আগামীকাল তুইও তো কবরবাসী হয়ে যাবি। তোর ছেলেরা তোর কবর জিয়ারত করার জন্য আসবে, কিন্তু তোর খবর নিতে পারবে না। ও মন, কেমনে থাকবি কবরে? আল্লাহর হাবিব কয়, কবরের পাশে দাঁড়াই দাঁড়াই এইভাবে যদি নিজেকে তশকিল করো, নিজেকে তলকিন করো, দেখবা অল্প কিছুক্ষণ পরে মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে মোমবাতি গলিয়া যেরকম টপ 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 ফোটা ফোটা পড়ে, কিছুক্ষণের মধ্যে তোমার দিলটা গলিয়া চোখের পানি টপ 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 করে ফুটতে থাকবে। এবার জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আস। মনোযোগ আছে নি? কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিন কয়টা? 4টা। এই 4টা মেডিসিন সেবন করি কলবের সংশোধন করো। আর একটা অঙ্গ হইল তোমার যৌনাঙ্গ, লজ্জাস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি আল্লাহু আকবার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য তোমাকে সংশোধন করতে হবে। তোমাকে সংশোধন করিবা কেমনে? জিহ্বার সংশোধনের দ্বারা, কলবের সংশোধনের দ্বারা, আর তোমার যৌনাঙ্গের সংশোধনের দ্বারা। যৌনাঙ্গের সংশোধন কেমনে করিবা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার যৌন চাহিদা, তোমার যৌন পিপাসা একমাত্র আল্লাহ এবং রসুলের অনুমোদিত ক্ষেত্রে নিবারণ করতে পারিবা। আল্লাহ রসুলের যেখানে অনুমোদন নাই সেখানে যৌন চাহিদা পূরণ করতে পারিবা না। তা আল্লাহ রসুলের অনুমোদন কোথায় আছে? স্বামীর জন্য স্ত্রী অনুমোদিত ক্ষেত্র, আর স্ত্রীর জন্য স্বামী অনুমোদিত ক্ষেত্র। এই ছাড়া যৌন চাহিদা পূরণ করার আর কোনো অনুমোদিত ক্ষেত্র নাই। আল্লাহ কয়, বান্দা যদি অনুমতিহীন জায়গায়, নিষিদ্ধ জায়গায় যৌন চাহিদা পূরণ না করো, তাহলে তোমার যৌনাঙ্গের সংশোধন হয়ে যাবে। বান্দা যৌনাঙ্গের কি হয়ে যাবে?
সংশোধন হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা দুইটা গুণ গেল, একটার নাম তাআল্লুক মা আল্লাহ, আরেকটার নাম ইসলাহে নফস। আরেকটা গুণ তোমাকে অর্জন করতে হবে, সেটা কি? কয়টার নাম হলো আদায়ে হুকুকুল ইবাদ। অর্থাৎ তুমি মরার আগে তোমার সাথে দুনিয়াতে জীবন যাপনের সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই মানুষগুলার কারো কোনো তোমার উপরে অধিকার আছে কিনা, কারো কোনো তোমার উপরে হক আছে কিনা, কারো কোনো তোমার উপরে পাওনা আছে কিনা। ওরে বাজারের দোকানে যে বাকি করছিলা, দোকানদারের বাকি টাকাগুলা সলসা চুরি করি দেরি করি দোকানদারের বুলাই দিছ, তুমি আর দেও নাই, মনে করছো তুমি বাঁচি গেছ। ও বান্দা, বাঁচস নাই, তুই আসলে আটকিস। এইখানে দেহস নাই ঠিক, কিন্তু জায়গা মতো ঠিক মতো দিতে হবে। এই জন্য বাঁচার উপায় হইল মরার আগে যত জনের যত পাওনা, যত জনের যত হক, যত জনের যত অধিকার তোর উপরে আছে, মরার আগে এগুলা পরিশোধ করিয়া মর। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন কেমনে পরিশোধ করব? আল্লাহ কয় দুইটা জিনিসের রক্ষা করি চল, এই দুইটা জিনিস ভঙ্গ করবি না। একটার নাম ওয়াদা আর একটার নাম আমানত। একটার নাম ওয়াদা আর একটার নাম আমানত। কারোর সাথে ওয়াদা খেলাপ করবি না, প্রতিশ্রুতি ভঙ্গ করবি না, আর কারো আমানতের খেয়ানত করবি না। আল্লাহু আকবার। যার যার আমানত যথাযথভাবে রক্ষা করবি, আর কাউকে প্রতিশ্রুতি দিলে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবি। ওই যে দোকানদারে বলছো 500 টাকা বাকি করি, আগামী সপ্তাহ সোমবারে দিয়া দিমু, এই ওয়াদাইটা রক্ষা করবি। রক্ষা করলে তাহলে দোকানদারের হক আর তোর কান্দের উপরে থাকবে না। অদস্ত আল্লাহ পাক এমন একটা মূলনীতি শিখাইয়া দিয়েছেন, যেই মানুষ ওয়াদা রক্ষা করে আর আমানতের হেফাজত করে, এই মানুষের উপরে মরার পরে কোনো মানুষ পাওনাদার থাকে না। কোনো মানুষ পাওনাদার থাকে না। বাপ মারা গেছে, জমিন রাখি গেছে, 2 ভাই 2 বোন, আল্লাহু আকবার, জরিফ এসছে, মাঠ জরিফে আমিনে জমিন রেকর্ড করতে আছে। বাইরা দুজন একমত হইয়া বাপের রেখে যাওয়া সবগুলা জমিন নিজেদের নামে রেকর্ড করে দিছে। বোনদের নামগুলা সেখানে উঠাই নাই, দেয় নাই। দোনোটা বোনেরে বঞ্চিত করি, ভাই দুজনের সব জমিনগুলা নিজেদের নামে রেকর্ড করছে। কি করলি? বাপে আমানত রাখি গেছে এই জমিন ভাই বোন 4 জনের জন্য, তোরা 2 ভাইয়ে নিজের নামে রেকর্ড করি বোনগুলারে বঞ্চিত করে দিলি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিন ফিদ দুনিয়া কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। লম্বা লম্বা সিজদা দি কপালে দাগ ফেলাই, প্রথম কাতারে নামাজ পড়ি, লাভটা হবে কি? তুই যে বোন দুজনের লিগ্যাল মিরাসকে কর্তন করছত, লিগ্যাল অধিকার হরণ করছত, বোনদেরকে বাপের সম্পদের থেকে বঞ্চিত করছত, কিয়ামতের ময়দানে আল্লাহ তোর জান্নাতের মিরাসকে কর্তন করি, জান্নাতের ওয়ারিস হওয়ার থেকে তোরে বঞ্চিত করে দিবে। হ্যাঁ, দুটা জিনিস রক্ষা করো, একটার নাম ওয়াদা আর একটার নাম আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই 2 জিনিস যে সমস্ত ইমানদার রক্ষা করে, আল্লাহু আকবার, অর্থাৎ এই 2 জিনিসের হেফাজতের মাধ্যমে যারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার আগে মানুষের হক, মানুষের পাওনা, মানুষের অধিকার পরিশোধ করিয়া মরে, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 3টা গুণ যাদের কাছে থাকে তারাই হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। বুঝছেন না বুঝেন নাই? একেবারে অতি সংক্ষেপে একটা নদীরে আপনাদের জন্য একটা লোটায় ভরে দিলাম। আল্লাহ পাক মনে রাখার সবাইকে তৌফিক দান করেন, এবং আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।